আসসালামু আলাইকুম। মিরাজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি একটু বড় হবে। দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। সো আমরা আজকে ৩ টা স্টেপ নিয়ে কথা বলবো। সংযুক্ত আরব আমিরাতের এ ভিসা এবং লাইসেন্স সংক্রান্ত এবং অফার লেটার সংক্রান্ত আমরা আলোচনা করব। সো আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। দেখুন, আমার হাতে দেখেন একটি লাইসেন্স আছে। এই লাইসেন্সটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট। সো আমরা সাম্প্রতিক পর্যায়ে দেখেছি এবং প্রচুর পরিমাণ অ্যাডভার্টাইজিং হচ্ছে এই লাইসেন্সটা নিয়ে, মেডিকেল ইকুইপমেন্ট বা সোলার ইকুইপমেন্ট এই লাইসেন্সটা নিয়ে। যে আপনি একটি লাইসেন্স যদি করেন তো সেক্ষেত্রে আপনি ২০ টা কোটা পাবেন এবং একটি লাইসেন্স করলে ২০ টা কোটা পাবেন। এটা অনেকে পেয়েছে, ইতিমধ্যে অনেকে পেয়েছে। কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে এই লাইসেন্সটা করতে হলে লাইসেন্স সব প্রক্রিয়া কমপ্লিট হয়। কিন্তু যখন আপনি লাইসেন্সটা পেমেন্ট ভেরিফাই করবেন, যখন লাইসেন্সটা আপনি ডাউনলোড করবেন, করার পরে ইমিগ্রেশন কার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন ইমিগ্রেশন কার্ডটা আপনার আসতেছে না। তো একটা লাইসেন্সে যদি ইমিগ্রেশন কার্ড না আসে সেক্ষেত্রে তো আপনার এই লাইসেন্স করে কোনো লাভ নেই। কারণ আপনি ইমিগ্রেশন কার্ড না আসলে তো আপনি কোনো ভিসা করতে পারবেন না এবং কোনো কিছুই করতে পারবেন না। তো আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনি যদি লাইসেন্সটা করতে করেন বা সোলার ইকুইপমেন্ট রেন্টাল যে লাইসেন্সটা আছে বা মেডিকেল ইকুইপমেন্ট যে লাইসেন্সটা আছে, যার সাথেই করবেন একটু আপনি লিখিতভাবে বা কমিটমেন্ট ভাবে করে নিবেন যে আমার যদি ইমিগ্রেশন কার্ড কোনো সমস্যা হয় তার লাইবিলিটি আমি নিব না। সো আমরা দেখেছি যে আমাদের অনেকেরই খুব কাছের মানুষেরই প্রায় ২২ দিন যাবত ইমিগ্রেশন কার্ড আসতেছে না। সো আপনি যদি ইমিগ্রেশন কার্ড যদি না আসে তাহলে এই লাইসেন্সটা করে কোনো লাভ নেই। তো আমি বলব যে বর্তমানে আপনারা এই লাইসেন্সটা থেকে একটু বিরত থাকেন এবং দুবাই সরকার নতুন কি আপডেট নিয়ে আসতেছে তার জন্য একটু অপেক্ষা করেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। ওকে, লাইসেন্সের বিষয় গেল। আজকে আসতেছি আমরা অফার লেটার বিষয়ে। দেখুন, এই যে আমার হাতে একটা অফার লেটার। এই অফার লেটারটা টাইপ করেছি মাত্র কালকে। তো আমাদেরকে অনেকে ফোন দিচ্ছে, আমাদেরকে নম্বরে অনেকে কল দিচ্ছে, মেসেজ করতেছে সঠিক তথ্য দেওয়ার জন্য। অফার লেটার টাইপ কাদের হচ্ছে? অফার লেটার দেখুন, অফার লেটার টাইপটা মোটামুটিভাবে যারা সংযুক্ত আরব আমিরাতে আছে সবার টাইপই হচ্ছে। এখন অনেকে বলবেন যে ভাই আমার তো ক্যান্সেল হয়েছে, আমি তো টাইপটা আমার টাইপটা তো হচ্ছে না। আপনার টাইপটা হবে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? যারা ১ সেপ্টেম্বর এবং ৩০শে অক্টোবরের মধ্যে ক্যান্সেল হয়েছেন বা ভিসার মেয়াদ আছে, সেক্ষেত্রে তাদের অফার লেটারটা লো প্রফেশনে টাইপ হবে না, হাই প্রফেশনে টাইপ হবে। আমি আবারও বলছি, একটু একটু ক্লিয়ারলি বোঝেন। যারা ১ সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবরের মধ্যে ক্যান্সেল করছেন, কোনো কোম্পানি থেকে ক্যান্সেল করছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার অফার লেটার টাইপ করতে চান সেক্ষেত্রে আপনার অফার লেটারটা লো প্রফেশন হবে না, হাই প্রফেশন, ম্যানেজার পোস্ট বা অন্যান্য হাই প্রফেশন দিয়ে টাইপ করতে হবে। যদি আপনি হাই প্রফেশন দিয়ে টাইপ করেন তাহলে আপনার অফার লেটারটা অ্যাপ্রুভ চলে আসবে, আপনি ভিসা করতে পারবেন, সমস্যা নেই। আর যারা সেপ্টেম্বর আগে করছেন তাদের তো হচ্ছে, নরমালি হচ্ছে, সমস্যা নেই। সো এই বিভ্রান্ত থেকে আপনারা একটু ক্লিয়ারলি হয়ে নিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ৩ নম্বর হচ্ছে, দেখেন এই যে আমার কাছে একটা ভিসা আছে। এই ভিসাটা আমরা গত প্রায় ৪-৫ দিন আগে উঠাইছি। সো এই ভিসাটা হচ্ছে আপনার ক্যান্সেল ভিসা থেকে ভিসাটা উঠানো হয়েছে। তাও সেম হাই প্রফেশন নিয়ে উঠানো হয়েছে। সো আপনারা দুবাই সংযুক্ত আরব আমিরাতে যারাই আছেন সবার বিষয়ই হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি হাই প্রফেশন দিয়ে ভিসা উঠান, ক্যান্সেল থেকে ক্যান্সেল, যদি আপনার ভিসার মেয়াদ থাকে সমস্যা নেই, আমরা অফার লেটার টাইপ হবে। আর যদি আপনার ভিসার মেয়াদ না থাকে ১ সেপ্টেম্বর আগে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে নরমালি আপনি যদি টাইপ করেন তাহলে আপনার ভিসা উঠে যাবে। আশা করি আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আসবো আমরা নতুন কোনো ভিডিও নিয়ে, সংযুক্ত আরব আমিরাতে নতুন আপডেট নিয়ে। সেই সাথে আপনারা যদি পারেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাদের আলম আনসুবা ডকুমেন্ট ক্লিয়ারেন্স এবং অ্যারাবিয়ান কস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজমে আসবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।